একটা হলো সালাম, কিটা কথা থাকেন, নইলে কিন্তু ওয়াজ বাদ যাইত না। তো হাদিস শুনেন, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটার মধ্যে কোনো মিথ্যা আছে নাকি? রসুল্লাহ কি বলেন? আল্লাহ লা তাদখুলুনাল জান্নাহ, খোদার কসম খেয়ে বলছি একজনও বেহেশতে যাইতে পারবা না ঈমান নিয়ে না মরলে। কি নিয়ে না মরলে? আগে তো ঈমান ছিল, মরার কাছে ঈমান নাই, এই ঈমানেরও দাম নেই। সারা জীবন ঈমান থাকলে আল্লাহ মরার সময় ঈমান রাখবে। দুই একজন এরকম হবে সারা জীবন বেঈমান ছিল, মরবার আগে যে মুসলমান হয়ে গেছে, দুই একজন এরকমও হবে। অতএব কোনো বেঈমান রে নিজের থেকে ছোট মনে করবো না। হইতে পারে আমি শেষ পর বেঈমান হয়ে যাব, এই বেঈমানটা হয়তো ঈমান হইয়া মারা যাবে। শেষ পর হিসাবে একজন বেঈমানও আমার থেকে ভালো হইতে পারে, তাকে নিকৃষ্ট মনে করবো না। তাহলে বেহেশতে ঢুকতে হলে ঈমান লাগবে। কি লাগবে? যে কোনো ঈমান ন, খাঁটি ঈমান। কি ঈমান? অটল ঈমান। বলেন কি ঈমান? মানে কোনো সময় এটা দিলের থেকে লড়ে যাবে না, মজবুত ভাবে থাকবে। সুসুদি শহীদ মরুমের মুখে শুনছি এক ব্যক্তি ক্ষেতের কোনা কোবায়, ওই ট্রাক্টর যায় না তো। এক আলমে জিজ্ঞেস করে, কিরে এই যে মাটি কোবাস, দরজালে যদি আইয়া বলে আরে খোদা কও, তো কি জবাব দিবি? আইয়ক না দরজাল, ক্ষেতের লোকে আবার কথা কব নাকি? কোদালটা উড়াইয়া তার মাথা সাইয়া একটা বাড়ি দিব, মাথাটারে দুই খড়ি করিয়ে দেব। হারাম জাদা তোর নাই শোক, তুই এবার খোদা হইলি কেমনে? কেন শোক যার নাই হাতে কি খোদা হইতো হারে? হাতে বলে দুনিয়ার ব্যাগকে তৈরি করে, হাতে শোকটাই ঠিক নেই, অন্য কিছু দেখার দরকার নাই। কানাই যদি খোদার দাবি করে, হাতের লোকের দরকার নাই। এই কোদালের ভাই দি বাড়ি দি তার মাথা খাড়ি করিয়ে লেছে। এটার নাম কোদাইল্লা ঈমান। কি নিয়ম? কোদাইল্লা ঈমান। কোদাইল্লা ঈমান না হইলে মরবার সময় টিকবো না, মরবার সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ বেহেশতে ঢুকতে দেয় হবে না যদি ঈমান নিয়ে না মরো। শুধু ঈমান নিয়ে জীবন ন, ঈমান নিয়ে মরো। কথা এবারে একটা কথাই দইছি, বেহেশতে যাইতে হইলে ঈমান, বেহেশতে যাইতে হইলে নামাজ নয়, রোজা নয়, ঈমান। বেহেশতে নামাজ কেন? ওই বেহেশতের মধ্যে ফলের গাছ হবে, বেহেশতের মধ্যে বউ হবে, বেহেশতের মধ্যে বিল্ডিং হবে। আগে তো ঢুকতে হবে, তারপরে না ঘর। তো ঢুকাই তো তারপর যাবে না ঈমান ছাড়া। তো ঢুকে ফেলতে না এবার নামাজের ফল, রোজার ফল। আমার কথা কোনো বুঝতে অসুবিধা হয়নি? আমি নামাজ দরকার নাই বলি নেই, ঢুকতে হলে ঈমান লাগবে। কি লাগবে? এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফের তেলাওয়াত। আগল ঢুকতে ঈমান ছাড়া ঢুকা যাবে। এখন আসল চাবিকাঠি, যে মরবার সময় বেঈমান হইয়া মারা গেছে। বহুত মুসলমান মরবার সময় বেঈমান হয়ে মারা যায়, ঈমান রক্ষা করতে পারবে না। দজ্জালের দুগা, শয়তানের দুগা। মরবার সময় তিনজন শয়তানের দুগা। একজন মার বেশ, এটা কোনো মা না, এটা শয়তান। আরেকটা বাপের বেশ, এটা কোনো আব্বা না, এটা শয়তান। আরেকটা মানুষ আসি হুতে রেখে, আব্বু তোরা কি আলেম ওলামার ওয়াজ শুনছ? বেশ তো আছে, আল্লাহ আছে, এটি হুতে মিশা কথা। আচ্ছা, একটা হুতে মারে কত বছর পরে দেখছে? 100 বছর পরে। মা হুতের এই কথা কয়। হুতে টিকে থাকা সম্ভব না আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া। এই মিয়া খারু রয়েছে, এই মিয়া এই খারু রয়েছে, এই মিয়া এই তুই তোর দেখ ছাইতে বেশি নি। আমি তো বেশি ওয়াজের হে মিয়া না, তুই এনে হেতে মনে করছি হিজদিক খারু। আচ্ছা, এই যে আমার এই মিয়া বান কবর জেওতা করে উঠছে, এই মিয়ারে খোদা কর। এদিকে মা বাপ, এদিকে আল্লাহ নৈরাকার খোদা, ন আকার খোদা। নাক আছে, মুখ আছে, চোখ আছে, দেহ আছে। এটা আল্লাহ হইতে পারে না, এটা আল্লাহ হইতো। আল্লাহ পাকের কোনো আকার নাই। এমনি যে মা বাপে কর শক্তিশালী কোদাইল্লা ঈমান হইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে কইলে আব্বাও নাই, আম্মাও নাই, খোদাও নাই। বলেন তো, যদি সঠিক খোদা হইতো এটা কি হলাইতো? তুলে কোদাইল্লা ঈমান লাগবো। কি লাগবো?
এই মরবার সময় ইমান নিয়ে মারা গেলে হেতে বেহেশতে যাইতে পারবে। এরপরে নামাজের লাভ, রোজার লাভ, হজের লাভ, মসজিদ বানানোর লাভ। আগে ঢুকতে না হইলে তো লাভে নাই। তাহলে সর্বপ্রথম ইমানের দরকার। কি দরকার? ইমান মানে সারা জীবনও দরকার, মরবার সময়ও দরকার। আল্লাহ পাক কোরআন শরীফে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা ইমান আনো। কথাটা তো বুঝে আসে নাই। ইমানদার তো আগে ইমান আছে, আবার ইমান আনো, এই কথাটা তো বেহুদা না হইল না, বেহুদা হয় না, এটা কাজের হয়ে যায়। তো কিটা করবো? ইমানদাররা ইমানের উপর অটল থাকো, ইমানদাররা ইমানের উপরে অটল থাকো, সাইও লোভ দেখিয়া ইমান হারাইও না। আল্লাহ মানুষ ইমানদার ইমান হারাইবে, এই কথাইটা কইছে। এখানে আমাদের বহুত রাসূলুল্লাহর হাদিস শুনুন, তোমরা একজনও বেহেশতে ঢুকতে দেওয়া হবে না ইমান নিয়ে না মরলে। ইমান নিয়া, আচ্ছা ইমান নিতে হলে, ইমান নিয়ে মরতে হলে কি লাগবে? পরস্পর ভালোবাসা লাগবে। কি লাগবে? বাপে ছেলে ভালোবাসা লাগবে, স্বামী স্ত্রী ভালোবাসা লাগবে, ভাইয়ে ভাইয়ে ভালোবাসা লাগবে, মুসলমানে ভালোবাসা লাগবে। এই ভালোবাসায় মানুষের ইমান শক্তিশালী বানায়। কি বানায়? দুনিয়াতে সব জিনিস মানুষে পাইছে, একটা জিনিস হারাইছে, সেটা হলো ভালোবাসা। কি? আগেকার দিনে মানুষের যে ভালোবাসা আছে গন্ধটাও নাই। আগে একটা ছোট মুরগির চাউল জবাই দিলে 5 ভাই একাত্রে হইয়া খাইছে, এটা আমার ভাই, গোসল ভাই নাই, গোলালু খাইয়াও খুশি হয়েছে। ভালোবাসা থাকা এদের এটা হয়েছে। এখন খাসি জবাই দেয়, এক ভাইয়া আরেক ভাইয়ের খবরও হয় না। ভালোবাসা কি আছে? এক ভাইয়া আরেক ভাইরে কিভাবে হত্যা করবে ষড়যন্ত্র করে, এটা কি ভালোবাসা? তো এই ভালোবাসা না থাকা ইমান না থাকার প্রমাণ। একদল মানুষ হত্যা করে, 2 লাখ 5 লাখ টাকা দিলে বিনা অপরাধের মানুষকে গুলি দেয়। কি দেয় বলেন তো? আমার 5 লাখ টাকা বড় না একটা মুসলমানের জীবন বড়? তো হেতে 5 লাখ টাকায় মানুষ হত্যা করে, হেতেও দাবি করে আমি মুসলমান। আসলে কি ভালোবাসা আছে? ভালোবাসার গন্ধও নাই। তাহলে ইমান শক্তিশালী হইতে হইলে ভালোবাসা লাগবে। কি লাগবে? যেখানে ভালোবাসা নাই বুঝতে হবে তার ইমানে নেই। ইমান আছে না, পুরা নয়। কি নয়? পুরা ইমানদার নয়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করো। তো এখন রাসূলুল্লাহকে একটা তাবিজ দিমু, একটা ট্যাবলেট দিমু। এই ট্যাবলেট খাইলে পরস্পর ভালোবাসা হবে, পরস্পর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে, বাপে ছেলে মহব্বত হবে, ভাইয়ে ভাইয়ে মহব্বত হবে। এই ট্যাবলেটটা সেবন করতে হবে। সেই ট্যাবলেটের নাম সালাম। সেই ট্যাবলেটের নাম কি? এবারে আইসেন কথা। সালামের দ্বারায় ভালোবাসা, ভালোবাসার দ্বারা ইমান, ইমানের দ্বারায় বেহেশত। এবারে কি হলো? সালামের দ্বারা বেহেশত, সালামের দ্বারা। আমরা দেশে সালাম আছে কিন্তু সুন্নত সালাম নাই, দেশীয় প্রথা। চেয়ারম্যান সাহেব দেখলে আসসালাম আলাইকুম, শিষ্যাব দেখলে আসসালাম আলাইকুম। ফকিরে যে ভিক্ষা করতে হয়েছে হারামও তারা সালাম দেয় না। কি দেয় না? এতে ভিক্ষুক হেতারে গিয়ে সালাম দেয়। এইটা কিন্তু নবীর সালাম না। আফসু সালাম, সালামকে ব্যাপক করো। একটা মানুষের দৈনিক 10 বার দেখলে 10 বার সালাম দাও। কি দাও? 10 বার সালাম দাও। আছে একবার দেখছি প্রথম সালাম দিছি, এরপরে আর সালাম নাই। কথা বলবে আগে সালাম দাও, তারপরে কথা বলি। তারপরে দোকানে মাল কিনবে, দোকানদারে কইবে আসসালামু আলাইকুম ভাই, আপনার দোকানে এই লুঙ্গিটা আসেনি। সালাম আগে, কথা। কিন্তু এই নিয়মে সালাম দাও দেশে নাই, দেশে অতএব ভালোবাসাও নাই। কি নাই? একজন চোর কোর্টে উঠছে, হাকিমে তারে জিজ্ঞেস করবে তুই চুরি করছত কিনা করস না। ঘটনা চক্রে চোরে আগে কাঠ গড়া চলছে, ওই জেনে খাট করা এটারে কাঠ গড়া কর। হাকিম যাইয়া পরে যাই স্টেজে উড়ি আসসালামু আলাইকুম। কারে সালাম দিল? চোরারে। কারে? এরকম সালাম আছে নাকি? এরকম সালাম নাই। আছে আমি বর্মি, আমারে না সালাম দিব। আমি আবার হেদের সালাম দিতাম বিল্লাহ।
এটা কিন্তু সুন্নত সালাম না। সুন্নত ওস্তাদ ক্লাসে যাবে, ছাত্ররা আগে বইয়ে রয়েছে, যাই ওস্তাদে ঢুকিয়ে ছাত্রগুলির সালাম দেবে, আসসালামু আলাইকুম। বলে এটি কি কন, এটি তো উল্টা আল্লাহ না কথা। বাপে হুতেরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেবে, এ শ্বশুরে জামাতারে সালাম দেবে। সারা দেশের নিয়ম হইল জামাতায় হরে সালাম দেবে। অনেকে আজকে শ্বশুরে দিল জামাতারে সালাম, এতে ইজ্জতের কাছা আজকে আমার বেইজ্জত করলো। শ্বশুরে গেলে সালাম দিল, এই কথা বলে বেইজ্জত হয়েছে। ধর্মিয়া উল্টা সমঝে নিলে রাম, তোরে বালা করলো, তুই উল্টা বুঝলি কা, বেইজ্জতি কর না, তোরে দোয়া করছে। কি করছে? শ্বশুরে জামাইলে দোয়া করলে কি অপরাধ হয় নাকি? বাপে হুতেলে দোয়া করলে কি অপরাধ হয় নাকি? তাহলে এনকার শ্বশুরে যদি জামাইলে সালাম দিল, বেইজ্জত কোথায় হলো? দোয়া না করলো, কি করলো? কিন্তু এই আমরা উল্টা প্রথা হয়ে গেছে। তো আপনাদের একটা কিচ্ছা বলি, উল্টা সমঝিলি রে রাম। কি উল্টা? উল্টা রাম উল্টা বুঝলি। সে একটা হিন্দু ভিক্ষা খুঁজে, একটা ঢেলা দেলা দে রে রাম, ঢেলা মানে হইসা, খুঁজতে আল্লাহর কাছে। কার কাছে? রামের কাছে। রাম একটা হইসা দে, মানছি কর রাম তো আইতো না, আমরা দিই। তো মানছি হইসা দেয়, দিতে দিতে একের হইসা থুপ হইছে। নোট আসিল না, এই সময় তামার টাকা 1 বস্তা হয়েছে। এটি কোনো উঠাইতে হারে না, এতে কান্দো উঠাইতে হারে না। তো এটাতে নিতে ঘোড়া লাগবো, তো কি লাগবো? তারপরে কয় একটা ঘোড়া দেলা দে রে রাম। রাম আমার একটা ঘোড়া দে, হইসাটি নিতাম। আগে চাইছে হইসা, আজকে চাইছে ঘোড়া। এক দারোগার ঘোড়া বিয়েছে, এইটা গাভিন ঘোড়া আসিল, ফতে বিয়েছে, বাচ্চা তো আঁটতে পারে না। হইটারে কয় আয় আয় আয়, কই ঘোড়া কাঁদল কিল, এতে ঘোড়া কাঁদে লই চমনি খুঁজছিল না, ঘোড়া সত্য অনকা ঘোড়া হাতের কাঁদে উঠছে। কি উঠছে? হাতের কয় উল্টা সমঝিলি রে রাম। রাম আইসে ঘোড়াতে সইতাম, ওনকা ঘোড়া তো দিলি, ঘোড়া না আরে সরে, ঘোড়া না আরে সরে। আমরা উল্টা বুঝছি, হৌরে সালাম দিলে বেইজ্জতি বলে। ওই উল্টা সমঝিলি রে, হৌরে তোরে দোয়া করলো, তুই উল্টা বুঝলি কি রে? উল্টা। আল্লাহ তুমি আমাদের বুঝবার তৌফিক দান করো। সালাম, সালামের দ্বারা ভালোবাসা, ভালোবাসার দ্বারা ইমান, ইমানের দ্বারা ব্যস্ত। যে দুই বেয়ে ঝগড়া মামলা মোকদ্দমা, পরস্পর সালাম দিবে, এই সামনে ফুললে সালাম দিবে, আসসালাম আলাইকুম, এতে মুখে দেয় নাই, তে আল্লাহ কেস করছি, তে আবার আমার সালাম দেয়। প্রথম সালামের জবাবও দিত, সেতেও কোনো সালাম ছাড়ে না, প্রতিবারে সালাম দেয়। পরে কুম্মা মরে এতে সালাম দেয়, তো একবার কইছে ওয়ালাইকুম আসসালাম, সুভি হেতে যেন না হনে, শরম কিছু ভাঙিয়েছে, কি হয়েছে? ভাঙিয়েছে। সালাম দিতে দিতে তার মনের খেপ, ভাইয়ের প্রতি ভাইয়ের যে খেপ, এটা উঠে গেছে। কত বিয়া দুই ভাইয়ে মামলা মোকদ্দমা করি লাভ নাই, দে কেস উঠে এলা। কিসের দ্বারা? সালামের দ্বারা। আল্লাহ সালামে আখিরাতে উপকার করে, মানুষের ভালোবাসা সৃষ্টি করে। যে স্বামী বউরে সালাম দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে। যেই বাপে হুতেরে সালাম দেয়, ভালোবাসা হবে। যে শ্বশুরে জামাইরে সালাম দেয়, মহব্বত হবে। মহব্বত হলে অশান্তি চলিয়ে যাবে। তাহলে সালামে কি অশান্তি সৃষ্টি করে না অশান্তি উঠে দেয়? আল্লাহ তুমি আমাদের সালাম ব্যাপক করার তৌফিক দান করো। এই মাদ্রাসায় আমাদের সালাম শিক্ষা দিবে, কি দিবে? ঈমান শিক্ষা দিবে। এবং আস্তে আস্তে আল্লাহ আমাদের ব্যস্ত যাইবার নসিব করবে। আরেকটা কথা শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাদেম 10 বছর খেদমত করছেন আনাস রে কয়, ইয়া আনাস ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম আলাইহি। আনাস তুমি তোমার বউর কাছে গেলে আগে সালাম দিও, কি হবে? তাকুন বারকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তোমার উপরও বরকত হবে, তোমার পরিবারেও বরকত হবে। আমরা কি বরকতের দরকার আছে কিনা? কি দিয়া? সালাম দিয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমল করছি, যে সময় ঘরে ঢুকছি সালাম দহন ছাড়া ঢুকি নাই।
আমার গাছের খাজুর গাছে বছরে 2 বার খাজুর ধরে। কবার? দুনিয়ার সব খাজুর গাছে 1 বার ধরে, আমার খাজুর গাছে কবার ধরে? এটা সালামের বরকত, সালামের বরকত। তার পরক্ষণে আরেকটা শুনুন, আমার ছেলে মেয়ের মধ্যেও বরকত হয়েছে, হায়াতও বরকত হয়েছে। সাহাবাদের মধ্যে বেশি লম্বা হায়াত এই হযরত আনাসের। এটি কিসের দ্বারা হায়াত লম্বা হয়েছে? সালামের দ্বারা। আমরাও তো চাই আমার হায়াত লম্বা হোক, কিন্তু সালাম কেন দিই না? সালাম দিব হায়াত। পরিবারে বরকত হয়েছে। পরিবারে বরকত কি কয়? আমি আমার জীবদ্দশায় 120 জন ছেলেকে মারা গেছে, মাটি দিয়েছি। অল্প বয়সে মরে গেছে না, হ্যাঁ তারাও বড় হইয়া মরছে, কিন্তু বাপের যে হায়াত লম্বা, এই জন্য 120 জন। কোন সে 120 জন যদি হুত বউ কটা বলে এতটি হুত হইলে খানা খাওয়া আমি বলতুন। দূর হারামি, খানা কি বাপে খাবায়? খানা কেউটা খাবায়? তো আমি হুতের আমল পাইলাম। হুতে আমল করলো, রোজা করলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, সব দিয়ে আমি পাইলাম। হুত বেশি হইলে চিন্তার কোনো কারণ নাই, এগুলি আল্লাহ খাবাবে, কেডা? আমি বরকত পাবো। 120 জন আনাসের ছেলে নিজে মারি দিয়েছে। এটি ছোট ছোট মরে গেছে তা ন, বয়স কইয়াই মরছে, কিন্তু বাপের ভাইয়ার যে বেশি, এই জন্য হুত আগে মরছে। তো সালামের দ্বারা দুনিয়ার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? রসুল্লাহর এক সাহাবী কামাই করে, কিন্তু আরো খরচ লাগে। যা কামাই করে খরচ করি, আরো খরচ লাগে। দিন দিন খরচ বাড়ে। দেখ হুজুর কি করব, সংসারে তো খরচ বাড়তে আছে। খুব ভালো করে শুনিয়েন, এরকম অসুবিধাওয়ালা মানুষ আছেন কিনা? নাই। কামাই করে কিন্তু খরচে শেষ করে না। রসুল্লাহ একটা কাজ কর, 1 সপ্তাহ ঘরে যতবার ঢুকবি সালাম দিবি, 100 বার ঢুকলে 100 বার। যদি মানুষ থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানুষ যদি না থাকে বলবি আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। আত্মাহিয়াতুল মাজিদা পড়েন কিনা? মানুষ না থাকলে এভাবে পড়বেন। ঘরে ঢুকে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়া সূরা কুল হুয়াল্লাহ পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। এই সূরা পড়েন কিনা? যাদের এই অসুবিধা আছে, না আছে, কেউ অসুবিধা নাই, তবুও পড়বেন। ঘরে ঢুকতে সালাম, দুইটা বিসমিল্লাহর সাথে সূরা কুল হুয়াল্লাহ। 1 সপ্তাহ পরে তুমি ফলাফল জানাও। এই সাহাবীর নবীর কথা বিশ্বাস করি, ঘরে ঢুকতে দে সালাম আর কুল হুয়াল্লাহ পড়ে। 1 সপ্তাহ পরে এসে বলে হুজুর ঐশী, আমি পর্যাপ্ত খরচ করার পরেও 7 দিনে আরো 7 রিয়াল জমা হয়ে গেছে। সালামে শুধু বেহেশত নেয় তা না, দুনিয়ার অভাব দূর করে। দুনিয়ার অভাব আমরা বিশ্বাস করেন নি? হাদিস আমল করবেন নি? আমি একবার এক জায়গা এই হাদিস শোনাই যে সালাম দিয়া কুল হুয়াল্লাহ বললে সংসারে অভাব থাকে না। 2 বছর পরে আবার গেছি, এই গ্রামের মানুষ একটা আইছে, হুজুর 2 বছর আগে একটা ওয়াজ করে গেছিলেন, ঘরে ঢুকতেই সালাম দন আর কুল হুয়াল্লাহ পড়ুন, অভাব দূর হয়ে যাবে। হুজুর আমি আমল করছি, এখন আর আমার পরিবারে কোনো অভাব নেই। এটা রাসূলুল্লাহর যুগে নয়, এখনো তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সালামের লাভ দুনিয়ার, সালামের লাভ আখিরাতের কথা কি আমরা মনে আসেনি? সালামের দ্বারা বেহেশত যাব। সালামের দ্বারা যেই ঘরে অশান্তি, মিল মোহাম্মত নাই, কিলাকিলি, সালামের দ্বারা শান্তি হবে। সালামের দ্বারা শান্তি হবে। যেই ঘরে অভাব অনটন, সালামের দ্বারা অভাব অনটন দূর হয়ে যাবে। তাহলে সালাম কেমনে দিবেন? সালাম আলাইকুম, হয় না? সালাম আলাইকুম ইয়া নবী, সালাম আলাইকা, এটি কোনো সব ভুল। যদিও খরচ একটু শুদ্ধ করি ব্যবস্থা, কিন্তু সুর যে মিলে না। সুর মানে সুর, ইয়া নবী সালাম আলাইকা, এটা তো সুর মিলছে। যদি শুদ্ধ করি কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা কি সুর তো মিলত না। গুরুত্ব সে সুরের, অশুদ্ধ হইল অশুদ্ধ। তাহলে শুদ্ধ সালাম কি? আসসালামু আলাইকুম, বলেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম।
আসসালামু আলাইকুম, মিমের মধ্যে ফেস, সালাম মা কইলে মিমের মধ্যে জবরে নয়। ওষুধ তো সালাম দিয়ে বরকত পাবেন না, তাইলে শুদ্ধ সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে কোরআন শরীফে আল্লাহ বলেন, ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, এ মুসলমান, আমি তোমরা আমার বান্দা, তোমাদের যে কেউ সম্মান দেয়, সালাম দিয়া সম্মান করে, তোমরা আরো সুন্দরভাবে সম্মান করি। কেমনে? তোমার সালাম দিল আসসালামু আলাইকুম, এদুর করি, তুমি হেতের উত্তর দিল ও রহমতুল্লাহ, আরো বাড়াইয়ে দিও। তুমি কই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, কদ্দুর বাড়াইয়া দিও। হেতে যদি রহমতুল্লাহ কয়, তো তুমি কইল ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু। এইভাবে সুন্দরভাবে সালাম দিও। ও যদি সুন্দরভাবে না হারো, অন্তপক্ষে হে যেটা কিছু এটা হইল কইও, আসসালামু আলাইকুম কইও। ইনশাল্লাহ এই সালামের আমল করবেন তো? এই মাদ্রাসা ছাত্রদের শিক্ষা দিবেন। আমরা অভিযোগ করিয়েন না, মাদ্রাসা ওলানে সালাম দেয় না, কিন্তু হোলান তো এটি সালাম নাও দিতে পারে, আপনি আগে দেন না, এতে সরম হরি ঘুমাবো, আমি দিলেন না সালামটা, এতে শিক্ষা দেন। তো আমি যদি এতে সালাম শিক্ষা দেই, এতে যদি সালাম শিখি, এটা সওয়াব তো আমি পাবো। দুনিয়াতে শান্তির দরকার, দরকার কি না? এই মাদ্রাসার দরকার। আমরা সবে সালাম নিব, এটা নবীর সুন্নত, নবীর সুন্নত। আল্লাহ দুনিয়াতে যতদিন সুন্নত প্রতিষ্ঠিত না হবে, এতদিন শান্তি আসবে না। আল্লাহ আমাদের এই মাদ্রাসার পিছনে টাকা পয়সা ছেলে মেয়ে দিয়া সুন্নতের ফেজা, সুন্নতের পরিবেশ কায়েম করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।